তো বস, এখন আমরা কথা বলবো বনলতা এক্সপ্রেস ছবিটা নিয়ে, যেটা হইচইতে আজকে মুক্তি পেয়েছে। এই ছবিটা বাংলাদেশে ভীষণ ভালো বিজনেস করেছে, লম্বা সময় ধরে চলেছে এবং ফাইনালি আজকে হইচইতে এসেছে। আমি ছবিটা সবে দেখা কমপ্লিট করলাম এবং যখন এরকম ধরনের ছবি আমি রাত্রেবেলা ধরে দেখি, আমি চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ভিডিওটা বানানোর। তার কারণ ফ্রেশ হয়ে ভিডিও বানালে মানে রাত্রেবেলাটা ঘুমের ঘোরও থাকবে, টায়ার্ডও থাকি। আমি চাই না মানে এই যে ঘোরটা এটা কোনোভাবে কেটে যাক। এখন ভোর হয়ে গেছে, আমি সত্যি টায়ার্ড, বাট তাও আমি রিয়াকশানটা এই কারণে রেকর্ড করছি, তার কারণ এখন আমার যে অবজারভেশন সেটা হয়তো পরবর্তী অনেকটা সময় কেটেও যেতে পারে। আমি তোমাদেরকে বলবো, বনলতা এক্সপ্রেস এই ছবিটা এমন একটা ছবি হয়েছে যে তুমি পরিবারের সাথে ছবিটা দেখতে বসলে হাসলে, কাঁদলে, এবং ছবিটা না তোমায় কিছু শেখাবে। গত বছর আমাদের এপার বাংলা একটা ছবি এসেছিল রাস বলে, জানি না লোকে সেরকমভাবে ছবিটা দেখেছে কিনা। ভীষণ ভালো একটা ছবি ছিল, খুব মিষ্টি সেই ছবির টেক্সচার। এবং তানিম নূরের আগের ছবি ছিল উৎসব, যেটাও খুব ভালো ছবি ছিল। আমি বলবো এই ছবিটাও ভীষণ ভালো ছবি, তোমাদের ভুল করেও বনলতা এক্সপ্রেস মিস করা উচিত না। ইটস এ মাস্ট ওয়াচ। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এই ছবিটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ গল্প অবলম্বনে। একটা ট্রেনের সফর, যেখানে অনেকগুলো চরিত্র, তারা নিজেদের থেকে কিছু লোকাচ্ছে। এবার এই যে লুকোচুরি, তার মধ্যে থেকে একে অপরের সান্নিধ্যে এসে কী পাবে কী হারাবে, এই নিয়েই এই 2.5 ঘন্টার সফর। এবং আমি তোমাদের বলছি, এই সফরটা তুমি মনে রাখবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং খুব সামান্যই কিছু ইস্যুস রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকে এত কালারফুল চরিত্র পেয়েছে এবং এত দারুণ প্রত্যেকের পারফরমেন্স, যে প্রত্যেকে না আর কোনো চরিত্র প্লে করছে না, তারা রক্ত মাংস হয়ে উঠেছে। এবং আমি বলবো মোশাররফ করিম, তার সাথে যদি আমার কখনো দেখা হয় আবার, মানে আমি তাকে এই ছবিটার জন্য অনেকক্ষণ তার সাথে কথা বলতে চাই। দারুণ, তিনি দারুণ। এই ছবির কাইন্ড অফ পিলার হচ্ছে সে, এবং সে তোমার মন জয় করবেই। শুরু থেকে শেষ অবধি চরিত্রটার মধ্যে এত কালার রয়েছে, যেভাবে সে পারফর্ম করেছে, তো সে গ্রেট হোক। দারুণ লেগেছে আমার তাকে। একইভাবে এখানে চঞ্চল চৌধুরী, এবং চঞ্চল চৌধুরীর সাথে মোশাররফ করিমের যে সিকোয়েন্সটা রয়েছে সেটা তোমাদের টেরিফিক লাগবে। দুটো সিন পার্টিকুলার টেরিফিক লাগবে। চঞ্চল চৌধুরীর এখানে স্ক্রিন টাইম কম, বাট ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা। সে ভালো কাজ করেছে। তার চরিত্রটাকে এখানে সংলাপ কম, তাকে অনেক কিছু সংলাপ না দিয়ে নিজের এক্সপ্রেশনে হোল্ড করে সব কিছু ব্যক্ত না করতে পারে এরকমভাবে ডিজাইন করা, এবং সে নিজের কাজ ভালো করেছে। এখানে ইন্তেখাব দিনার হোক, এখানে শারিফুল রাজ হোক, এখানে হচ্ছে সাবিলা নূর হোক, বা এখানে শ্যামল মওলা হোক, প্রত্যেকে, আরও আমি হয়তো অনেকের নাম মিস করছি, একটা হিউজ কাস্ট রয়েছে, আমি বলছি ভীষণ ভালো। তাদেরকে দেখতে এত সুন্দর লেগেছে। এখানে সারিফুল রাজ, তার ক্যারেক্টারটার মধ্যে এত কিছু রয়েছে এবং যেভাবে সে মেনটেন করেছে সেটা। এখানে সাবিলা নূরকে কি মিষ্টি যে লেগেছে দেখতে। প্রত্যেকের পারফরমেন্স দারুণ, জাস্ট দারুণ। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির হিউমার। ছবির কমেডির মোমেন্টস এমন, এবং সেগুলো এভাবে আসছে যেন এরা পারফর্ম করছেই না, ডায়লগ যেন লেখেই নি, এরা যেন সেগুলো মানে ন্যাচারালি বলছে। এবং ছবিতে যখন ইন্তেখাব দিনার আসবে, আসার পর থেকে যে একটা কনফিউশন হবে, সেই জায়গাটা তুমি হাসতে হাসতে মানে লুটোপুটি খাবে সেই জায়গাটা এমন। এবং গোটা ছবিতেই কিছু সেট পিস রয়েছে, সেখানে কমেডিটা এত সুন্দর, এবং তুমি সেখানে খিলখিলি হাসলে তারপরের সংলাপে তুমি একটু ইমোশনাল হয়ে পড়বে, একটু সিরিয়াস হয়ে যাবে, ভাই এটা বললো, এরকমভাবে বললো, এই ক্যারেক্টারটার সাথে এরকম কিছু হবে। তো এভাবে ছবিটা তোমার ইমোশন নিয়ে পুরো খেলবে, তোমাকে এই হাসাচ্ছে, পরক্ষণেই না একটু তোমার মনটা ভারী হয়ে যাবে। তো ছবিটার হিউমার ভীষণ ভালো, সেটাকে কোনোভাবে টানেনি, জোর করেনি, সেটা হচ্ছে আপনি আপ হচ্ছে। ছবিটা ভীষণ ইমোশনাল করে দেয় পার্টিকুলার দুটো জায়গায়। একজন সে বলবে সিগারেট ছাড়া যায় চাইলেই, এবং আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে কাফন নিয়ে। ওই দুটো জায়গায় তুমি ইমোশনাল হবেই। ছবিটা যেহেতু চরিত্রগুলোকে আমাদের এতটা কাছের করে দিয়েছে, তারপরে যখন কিছু একটা হচ্ছে সেটা তোমাকে তো ইমোশনাল করবেই। ছবিটার মেকিং, ছবিটা একটা ট্রেনের মধ্যে আছে বলে ভেবো না যে সেটা খুব গা বাঁচিয়ে করা হয়েছে। সেখানে যেভাবে তারা সেট ডিজাইন করেছে, যেরকমভাবে ভিএফএক্সের কাজ হয়েছে, যেরকম শর্ট টেকিং, যেরকম ছবির একদম শেষ ভাগে ওই ল্যান্ডস্কেপটা ধরছে, ভিজুয়ালি এই ছবিটা স্টানিং। আমি বলছি ছবিটা ভিজুয়ালি কিন্তু ভীষণই ভালো। রাতের দৃশ্য যেভাবে তারা পোস্টে করেছে সেটা ভীষণভাবে প্রশংসনীয়। ছবিতে কিভাবে ধরো এই ক্যারেক্টার সংলাপ বলছে যে তাহলে যাওয়া যাক,
এবার পরের মানে অন্য একটা সিকোয়েন্স যেখানে তারা বলছে কিন্তু আমরা যাব কোথায়। এবার এই যে অ্যাপ্রোচটা গোটা ছবিতে যেভাবে ব্যবহার করেছে সেটা ভীষণভাবে ছবিটাকে একটা সিঙ্কে রাখে, একটা মানে মালা গাঁথার মতো, সেটা অদ্ভুতভাবে কানেক্টেড, সেটা ভীষণ ভীষণ ভালো। ছবির ডায়ালগস, ছবির সংলাপ রাইটিং এত ভালো এবং এত ক্যাজুয়াল, সেটা তোমার মনেই হবে না সংলাপ লিখেছে। আমি যেটা বারবার বলছি, ছবিতে একজন বাবার আরেক বাবাকে তার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স বলা এবং ওই যে সদ্যজাত শিশুর কানে আজান দিতে বলছে, সেটাকে যেভাবে কানেক্ট করে, যেভাবে সেটাকে সে পুরো একটা সার্কেলে নিয়ে আসে, দারুণ, দুর্দান্ত। ওই পার্টিকুলার জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। ছবির স্ক্রিন প্লে তোমাকে বুঝতেই দেবে না এই ছবিটা 2.5 ঘন্টার ছবি, এতটাই ছবিটা ফাস্ট এগোয়। ছবিটা ভীষণভাবে আমার মনে হয় এডিট ব্যাপকভাবে করা হয়েছে, যে কারণে ছবির রান টাইম তুমি মালুম পাবে না। স্ক্রিন প্লে ভীষণ ভালো এবং অবশ্যই ছবির পরিচালক তানিম নূর খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, বোঝা যায়। শুরু থেকে শেষ অবধি ধরো একটা ক্যারেক্টার এসছে যে পকেটমার, চরিত্রটার ব্যবহার দেখো। ধরো 3টে ছেলে মেয়ে যারা হচ্ছে কলেজ স্টুডেন্ট, চরিত্রগুলোর ব্যবহার দেখো। একজন বৃদ্ধ মা, ব্যবহার দেখো। 3টে ব্যাক স্টোরি কীরকমভাবে গল্পে এনেছে দেখো। এবং এতগুলো চরিত্র তোমার মনে হবে না ডাইভার্ট হচ্ছে বা গল্পটা হারিয়ে যাচ্ছে, এখানে একেবারে মনে হবে না। তো পরিচালক তানিম নূর ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে। ছবিটা দেখার সময় ফিল হয়। আমি উৎসব দেখে খুব খুশি হয়েছিলাম, উৎসব আমাকে খুব টাচ করেছিল, ইমোশনাল করেছিল। আমার মা দেখেছিল, মানে সে প্রথম 15-20 মিনিট পর থেকে দেখছে, বাট সে অদ্ভুতভাবে ছবিটা পুরো বসে দেখে যাচ্ছে, তার এত ভালো লাগছে, সে হাসছে। আমি আমার বাড়ির লোককে বর্ণলতা এক্সপ্রেস দেখাবো এবং আমার বিশ্বাস বর্ণলতা এক্সপ্রেস উৎসবের থেকেও আরও বেটার ছবি। তো ওভারঅল একটা ভীষণ ভালো বাংলা ছবি দেখলাম, যেটা পুরোপুরি আপাতমস্তক একটা বাংলা ছবি, একটা পিওর বাংলা ছবি। এই ছবিটা আমাকে এন্টারটেনও করেছে, এই ছবিটা আমাকে ইমোশনালও করেছে, এই ছবির চরিত্রগুলোকে আমি মনে রাখবো। খুব জীবন্ত একটা ছবি হয়েছে। দেখো তোমরা তোমাদের অপিনিয়ন জানাও। ছবির যদি নেগেটিভ দিক বলে, আমার কাছে নেগেটিভ দিক খুবই কম রয়েছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে চঞ্চল চৌধুরী এবং বাঁধন দুজন তো খুব ভালো পারফর্মার, তাদের পারফরমেন্স খুবই ভালো। তাদের যে ট্র্যাকটা, সেটা বাদবাকি ট্র্যাকগুলোর তুলনায় অনেকটা অফ মনে হয়। সেখানে যে ব্যাক স্টোরি, সেখানে যে কনক্লুশন, সেটা আমার খুব বেশি কনভিন্সিং মনে হয়নি। বা সেখানে যে কমেডির পোর্শনটাও আসছে, সেটা কোথাও একটা একটু কম ওয়ার্ক করছে বলে মনে হয়। এবং ছবিতে যতগুলো ফ্ল্যাশব্যাক রয়েছে, সেই ফ্ল্যাশব্যাকগুলো একটা টাইমের পরে মনে হয় যেন খুব হঠাৎ করেই আসছে। প্রথম দিকে সেটা যেন আসছিল গল্পের খাতিরে, তারপরে সেটা একটু মনে হয় যে এখানে যেন এই চরিত্র সম্পর্কে জানাতে হবে বলেই ফ্ল্যাশব্যাকটা আসছে, সেটা একটু অদ্ভুতভাবে আসে মনে হয়। এইটুকুই ছিল এই ছবির নেগেটিভ দিক। আর বাদবাকি আমি ছবিটা দেখে খুবই আনন্দিত, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।